হইব মাঝি সাইডের একটা রাস্তার উন্নয়ন এটা খুবই আমরা চেষ্টা করবো সচেতন করে দেওয়ার জন্য। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবে আমাদের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব ব্যারিস্টার সৈয়দ সাদিকুল। সবাই একটা হাততালি দেন সবাই। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমাকে এই এলাকার মানুষ যারা আমাকে ভোট দিয়েছেন তারা ভোটও দিয়েছেন, দোয়াও করেছেন। যারা আমাকে ভোট দেন নাই তারা ভোট দেন নাই কিন্তু আমার জন্য দোয়া করেছেন। আমি অত্যন্ত আনন্দিত যে আমি আমার পরিবারে ফিরে পাইছি। আমি আমার পরিবার, আমার সভাপতি আমাদের কুদ্দুস ভাই, আমার পরিবার, আমাদের চেয়ারম্যান সাহেব, আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আমার পরিবারকে নিয়েই কুদ্দুস ভাইয়ের মাধ্যমে এবং আমাদের চেয়ারম্যান সাহেবের মাধ্যমে এই এলাকার উন্নয়নের যে যে রূপরেখা ওনারা আমাকে দিবেন এইটা ওনাদেরকে নিয়েই আমি এই কাজগুলো আপনাদের ইউনিয়নে করব, এটা আমি বলে দিচ্ছি। কারণ আপনাদেরকে রূপরেখা অনুযায়ী দিলেও কোনো অসুবিধা নাই। কারণ হলো গিয়া নিজাম চৌধুরী ভোটের সময় যা করছে, খাবলাইয়া গুবলাইয়া ভোট আনছে, উনকা যেভাবে খাবলানি ধরছে আমার বরাদ্দের মধ্যে, এই খাবলাই একটা লাগাই দিব 4 নম্বর ইউনিয়ন। আমি দেখা যাচ্ছে 2টা বিচার পাইছি বলতো নিজাম চৌধুরীর নামে। এক এসে গিয়া অভিযোগ ইউনিয়নের সামনে গিয়া হয় আমার কিছু বরাদ্দ দেওয়ার লাগবো 4 নম্বর ইউনিয়ন। 4 নম্বর ইউনিয়ন 4 নম্বর ইউনিয়ন করতে করতে দিওয়ানা হয়েছে। আমি বললাম আমি ওকে এমপি, তুমি টাকা ঢোকা চিন্তা করতা, তুমি ওকে আরো বড় চিন্তা করতা, আমি কোন তোমার রাস্তার চিন্তা করি না। আমি তো প্রধানমন্ত্রীর সাথে কথা হইয়া চিন্তা করতেছি যে 1000 কোটি টাকার বরাদ্দ আনতাম সোনারঘাট মাটিতে। আমি যে বিমান নির্বাচিত করছি আপনার ভোটের মাধ্যমে, আপনার দোয়ার মাধ্যমে মোটা বিমান ভালাই দিচ্ছি না মাটি কেনা ধরাইতাম। যদি উন্নয়নের চিন্তা করেন না, দোয়া করেন, বাচ্চা থাকতাম, বাচ্চা থাকলে ইতিহাস বদলাই দিব বলে দিচ্ছে। 37 লাখ টাকা খরচ করছি নিজের গোবর থেকে এমপি বার পর। এর মধ্যে কেউ ওই জুয়েলে দিছে 5 লাখ, ওই নদীর খোয়াই নদী আপনারা দেখছেন তো, এটা যে ময়লা পরিষ্কার করছি নিজে নামিয়া সারা বাংলাদেশের নেতারা কইতাছে এদিকে আমরা পাগল বানায় ছাড়বো। কারণ আরো যারা আমাদের সম্মানিত এমপিরা আছে এরা টোটো কথা মিলে যেভাবে মোটা হয়েছে এই পানির নামানো সম্ভব না। আর আমার তো শরীরটা ওঠু ওজন কমতে কমতে এইটা আরো 13 কেজি কমছে ওজন। আমি উনকা ময়লা খিতা আমার কাছে মনে হয় যে আমার যে সম্মান আপনারা দিচ্ছ উনকা যদি এটা মানে যে কোনো ময়লা হয় এটার মধ্যে আমি নামতে রাজি, তাতে যদি আমার এলাকার মানুষের উন্নতি হয়। খবর পাইলাম 2 কোটি টাকা খাইছে। এই প্রথম মনে হয় বাংলাদেশের ইতিহাসে কোন এমপি ফেসবুকের মধ্যে আইয়া ঘোষণা দিচ্ছে দেয়া হয়েছে আমার কাছে 2 কোটি টাকা খাইছে। কাবিকা আইছে, টিয়ার আইছে 83 লাখ টাকার টিয়ার, কাবিকা আইছে 58 মেট্রিক টন গম আইছে। জীবনে আগে উনচন কোনদিন যে কোনো এমপি হিসাব দিচ্ছে টাকা পাইছে? ওই মুরব্বী যারা আছেন তারা এখন দাঁড়িয়েলা যারা আছেন তারা এখন কোনদিন উনচন কেউ হয়েছে? খালি খানাখানি চলছে আগে। হ্যাঁ, এবার আমাকে বেল করাইছেন আরো 5 বছর পর এনে বেল করাইতা বেলেগ মারামারি আসল। এই 2 কোটি টাকা কুনানো যাইব খেটায় খেটায় ভাইবা, ইতো আপনারা ফেসবুকে ভাইবা মজা মারে মজা পায়, আর আমরা খালি বইটা পাই হইতো না। হ্যাঁ, আর আমি একটা সিদ্ধান্ত নিছি, আমার মনে আছে যে মাহবালি বাইকে নাইলে প্রস্তাবে দলে যাই থেকে সিনুবাই করে
আমি যেহেতু এখনো বাথরুম বানাইতে আসছি না, আমি এর লেগে আইবার সময় বানিয়ে খাইছি না যে যাওয়ার লাগে সিনেমারি কেন আমার মতো হলে আমি পানি যিনি খাই আইনি যে তিনি কেন বাথরুম থাকে। আর মানুষের যদি বাথরুমের জায়গা না থাকে, খালি এমপি সাহেবের বসাবের জায়গা থাকলে এটা কোনোদিন কোনো বালা এমপি হইতে পারে না। উনকা আমার নাম আজকে 3টার সময় বেলে খবর আইছে এখানে 10 লাখ কিনা, ওইটা চেয়ারম্যানও জানেন না, সেও জানেন না, আওয়ামী লীগের সভাপতিও জানেন না, মেম্বার সাহেবের খবর দিলা বেলে। আচ্ছা যাই হোক, আমরা আচ্ছা যাই হোক, এটা আমি জানি না, যদি হয় মাশাআল্লাহ, তাও মাশাআল্লাহ আমি ওয়েট করবো। আমি 2 মাস পর্যন্ত দেখি কেমন হইব, 2 মাসের ভিতরে তো উপজেলা নির্বাচন হইব। আমরা 2-3 মাস দেখি, দেখে যদি হয় ভেরি গুড, না হইলে আবার 3 মাস পরে আইয়া আমার এই বাথরুম ভইলা দিয়ে এরপরে ভাঙি খাই আইয়া প্রস্তাব করার নাম। কথা পরিষ্কার সব। উনকা আবার আজকা সকালে খবর পাইলাম, আরেকটা আজকা সকালে খবর পাইলাম যে আরো 2 কোটি টাকা আইছে। কিতার লেগে আইছে, ইটান দেওয়ান যাইব খালি মসজিদ মন্দির। তাইলে আমি বলছি আপনারা সব মসজিদ মন্দিরের তালিকা দিন আমার। যেহেতু আমি 1 টাকা হারাম খাইতাম না, তা আপনারা সবকে নিশ্চিত করবো আমি কেউরে হারাম খাইতে দিতাম না। মারলে মাইরে লাগে, মারলে মাইরে লাগে। আমি তো মাথার মধ্যে মুসাফিরের মতো খাফনের খাবার লিয়ে ঘুরতেছি বহুত দিন দিন, নাইলে ইলম হেডম না থাকলে অত বড় বিমান ফালাই দিতাম পারছি না। ওই ওটা দেখলে আমি করতাম না, এটা খাদের কিনারা তিলুটি আইছি আমি। এরা আমার গায়ের সামনে কাঁথা তুলেছে, বড় বড় কাঁথা ফালাইতে পারলো না। আল্লাহর যদি দোয়া থাকে, আল্লাহর যদি রহমত থাকে, সেও কাঁথা ফলাইতে পারে। আমি সব হিসাব দিই না, মানে এই 1টার 2 টাকারে হইতেছে, যা লাগে ছোট ছোট ইটা শর্ট করে নিল। গত সপ্তাহে হাইকোর্টের মধ্যে প্র্যাকটিস করিয়া, এই তোমরা আবার ওখানটা হইল না, ক্যামেরারে বাবা যে দিব 8 লাখ টাকা রুজু করছি। ওটা এমপি না নিয়ে আগে আসলাম ব্যারিস্টার, ওটা কিতা আগে ব্যারিস্টার হিসাবে ওজন আছে ধরো 5 কেজি, আর এমপি হিসাবে আরো 5 কেজি জয় নিয়েছিলেন। ওটা যে বেটা 1 লাখ দিবার কথা, বেটা 2 লাখ দেয়। ওই বহট করে টাকাটা নিয়ে আইয়া আজকে 2 লাখ টাকা দিছি। কোনানো জানেননি রামগঙ্গা আছে না, আমরা একটা ব্রিজ বানাইছি দেখছেন, ওই সন্ডিত থেকে ব্রিজ পারিয়ে আইলে দেখবেন হাতের বামে একটা যাত্রী ছাউনি আছে। চা বাগানের শ্রমিক বেটায় দোকানদারি করে, আর রাত কেউ থাকে না। এটা দেখলে বোঝা যায় যেমন একটা বিধ্বস্ত একটা বাড়ি। আমি ইঞ্জিনিয়ার আনছি, আর্টিস্টিক লোক আনছি, এরা আমার হিসাব দিচ্ছে 3 লাখ টাকা বা 4 লাখ টাকা হইলে এটারে এমন সুন্দর করে দিব যে এই জায়গার মধ্যে মানুষ দাঁড়াইয়া সাইডে খান চা বাগান, আর এই জায়গাটার মধ্যে সোনারঘাটের বিভিন্ন স্মৃতি চিহ্ন থাকবো, চা বাগানের মানুষের বিভিন্ন সাইন থাকবো, এই জায়গার মধ্যে দাঁড়াইয়া মানুষ ছবি তুলবে। কারণ আমি দেখা বইয়া আমার ঘুম বাংলো 5:30-6টার সময় ঘুম বাংলো, চিন্তা করি এই 2 লাখ টাকা কোনানো খরচ করলে সোনারঘাটের মানুষের উপকার হইব, মাধবপুরের মানুষের উপকার হইব। আপনারা যা উদার হয়েছে খামসাই নিয়েছেন, বুঝলাম না আপনারা যে আমার খালি 8টা ঘন্টা সময় ভোট কেন্দ্রের মধ্যে আমার ভোট দেওয়া ভাড়া দিন। আগামী 5 বছর আমি আপনারা হক হালালের পাহারাদার হিসাবে থাকবো, বুঝলাম না আপনারা। ওই দিন পাহারাদার হিসাবে আইছি, 6000 কার্ড আইছে। চা বাগানের শ্রমিক দেখতে 5000 টাকা করে দেওয়া হইল। কত আইছে? কত আইছে? 6000। চা বাগানের শ্রমিকরা 5000 টাকা করে পাইবে। এক উপজেলায় মাধবপুর আইছে 6000। সমস্যা হইল এটার মধ্যে পেলে কিছু মাইরা দিন কেমনে মারা হই। চা বাগানের শ্রমিক রেখে হই তোরে লই দেবো, তুই 2000 দিলে দিবে আমার। ওই কাটিং কাটিং আমি বলছি যে ওই বলতাম যে কাটিং হইলে আমিও শাটিং দিয়ে বিদায় দিব। 1 লাখ টাকা কোন লোকের টাকা খাইতা না। আমার কাম কিটা বিরাট, আমি কিটা আমার কাম হলো 12,000 খরচ, কেউ জন্য কেউ টাকা মাই রাখিত না। আরে যে লাইনও করছে যে দাবাইতেছি তারও ঠিক মতো খামো লাগাইতে পারলে বঙ্গবন্ধু সোনার বাংলা বানাই ছেড়ে দিল।
অত খেলে এই 20টা বছর কিতার লেগে আমরা রক্ত দিতে গেলাম। আমি আপনার বিরোধিতা করতেছি না, আমি আপনারা জানেন না, আপনারা কিতাব হইয়া গেছেন, আপনারা আমরা এত বেশি খাজা নামাজ রেখে গেছেন, আমার লেগে 2 বছরের খাজা নামাজও রেখে গেছেন আপনারা। কিতাব বললাম মন্ত্রিত্ব ভাইয়া, আমি আপনার সাথে তো এখন আমার প্রতিদ্বন্দ্বিতা নাই, হয়তো আর কোনোদিন হবেও না। তারপরে জিগায় কি লাভ হইল ইসলামের কাছে? একটা বাথরুম নাই বাজারগুলোর মধ্যে। রানীগাঁও বাজার গেছি গিয়ে বাথরুম নাই, বাসুদেবপুর বাজার গেছি বাথরুম নাই, সুন্দরপুর বাজার গেছি বাথরুম নাই। অথচ প্রতিটা বাজারের বড় বড় নেতা আছে, মন্ত্রী সাহেবের সাথে থাকার মতো নেতা আসলা, সারাদিন থাকছেন তার সাথে। আরে দলের চেয়ে যদি ব্যক্তি চেয়ে যদি দল বড় হয়, দলের চেয়ে কি দেশ বড় না? দেশের সামনে আপনারা কইতে পারছেন না আমি এমপি, আপনি দেশের সাথে আমার কলার ধরে টানবা? দেশের সাথে দলের সাথে আমি জলাঞ্জলি দিছি না? দলের সাথে আমি নেত্রীর এইবার গিয়ে কইছি যে আমি এমপি হিসাবে একটা সাইকেল দিতাম পারি, যে মহিলা এমপি নিয়োগে, মহিলা এমপিদের নিয়োগে আমার সাইন লাগে। আমরা স্বতন্ত্র যারা হয়েছি আমরা 10 জন পাইলাম না, আমরা সবাই যা হয়েছি নেত্রী, আমরা স্বতন্ত্র ইয়া আইসিটি কই, কিন্তু আমরা হইলাম যে নৌকা, আমরা আওয়ামী লীগের প্রোডাক্ট, আমরা কোনো ক্ষমতা রাখতাম চাই না, সব আপনারা দিলাম, আপনি সব মহিলা এমপি নিয়োগ দিবা। আমরা নেত্রীরা বলছি নেত্রী, আওয়ামী লীগের যারা নৌকার ক্যান্ডিডেট এরা হইলো আপনারা নিয়মিত সৈন্য, আর আমরা যারা স্বতন্ত্র আমরা হইলাম যে রিজার্ভ ফোর্স। আপনার নেত্রী আপনারা বলছেন যে এবার যদি স্বতন্ত্র না থাকতো তাহলে আমার উপর মহাবিপদ নাজিল হইত, কারণ এরা চাইছিল অন্যান্য দলের লোকজন যে এই নির্বাচনটা যেন ব্যর্থ হয়। বরং আমরা যারা দাঁড়াইছিলাম আমরাই বরং যে নৌকা আটকে গেছি এই নৌকাটা ধাক্কা দিয়ে ভার করে দিচ্ছি, এবং নেত্রীর অনুমতি লইয়া ইয়া স্বতন্ত্র দাঁড়াইছিলাম। যারা বুঝলাম যে ভাই তা হই আমরা সাথে একটু হেল্প করেন, দেশের সাথে করুন। যারা মাহবুব ভাই পক্ষে করছেন তারা নিজেরা জানতা যে মাহবুব ভাইয়ের যে কাজ হইতো না, তারপরও তারা থাকছে, তারা কিন্তু ধরে করতে পারেন, তারা খাম হইতো না। আমি আপনারা চ্যালেঞ্জ করতে পারি, যদি আমি না জিততাম, আমি যদি না জিততাম, এখানে যদি মাহবুব ভাই জিততাম, মাহবুব ভাই লেগে যারা কাজ করছেন তারা যে পরিমাণ খাম ফাইলালে এর চেয়ে বেশি খাম পাইবা আমি ব্যারিস্টার সুফল এমপি হব। তারা পাইবা যারা মাহবুব ভাইয়ের পক্ষে একটা, তারা আমি কাজ সবচেয়ে বেশি দিব। আর খাম আমি আনবো দিয়া খোলাইতে পারবো না। আমি এখানে নিজাম চৌধুরী দিব যে নিজাম চৌধুরী আমার লেগে কাম করছে, তারা দিয়েও আমি শেষ করতে পারতাম না। আর আমি যদি 1000 কোটি আনি খাইবা কত আপনারা? খাম কইলা দিয়ে খুলাইতাম না। এর লাগে আমি আপনাদের মনে রাখবো, নিজের এলাকার ফুলা বুঝলাম না, যে খানা আইনদার ওইলো নিজের এলাকার ফুলা খারে টানার লাগে। আরে আমি তো বারবার পরীক্ষা দিছি আপনার সামনে, আমি আপনার সামনে 49টা বীজ করছি আমি নির্বাচন করার আগে। আমি অন্তত 1000 ফুটবল দিছি বাচ্চাদেরকে। আরে যত না আমি আপনারা দুটে বাস করছি তার চেয়ে বেশি হয়ে গেছে বাচ্চাদের দোয়ায় বাস করছি আমি। প্রতিটা বাচ্চা আমার লাগে দোয়া করছে, এরা ফুটতে নাই। আজকে বাংলাদেশের ইতিহাস তৈরি করে দিচ্ছিল। আমি জানি আমার শরীরের উপরে খিতা গেছে, আমি একলা মানুষ, আপনারা সব বড় বড় নেতা লাগে লাগে কেন? আমি তো আপনারা সন্তান, আমি তো এখনো আপনার বিরুদ্ধে না, এখনো আপনারা আমার জানা নাইয়া সাইড আমার বার করে দিতা। আরে আমি আইজতে আপনারা শরণাপন্ন হয়েছি, আমি আইজই বলছি যে আমি আওয়ামী লীগের লোক, আমি কোনোদিন আওয়ামী লীগের বাইরে যাইতাম না। তারপরে আপনারা আমার ভাড়াই দিতে চান কে? আমি কবে ভাড়াই দিল কোন একজন জননেত্রী শেখ হাসিনা আমার ফেলবে না। আমি আপনারা বলি খালি দোয়া করেন, বাচ্চা থাকতাম এই পর্যন্ত যতবার সংসদে কথা বলছি সারা দেশের মানুষের লেখা কথা বলছি। আমি নেত্রীরা বলছি, নেত্রী আমি তো আপনার সামনে বসি, আমার দিকে খেয়াল করতে রাখবো, আপনার পিছিয়ে যারা বসা আছে এরা দিকে খেয়াল রাখতে।
কারণ যারা পিছিয়ে বয় এরা ডর বেশি। আমি আপনারা একটা কথা বলি, খামের চিন্তা আর করিন না। চেয়ারম্যান সাহেবকে কইয়া দিচ্ছি, কদ্দুত বাইরে হইতেছে, তালিকা দেন খাজা। নিজাম চৌধুরী বলতেছে তোমার অধিকার আমার উপরে বেশি, কারণ তুমি আমার লেগে রীতিমতো জীবন দিছ, তোমার অধিকারের ফল আমি তোমার দিব। সারা দুনিয়া যদি তোমার চাইদা দেয় আমি তোমার সাথে না। আমি কদ্দুত বাইরে হইতেছি, আপনারা লিস্ট দেন। সবচেয়ে বেশি কাজ আমি চাইতেছি, অন্তত সবচেয়ে বেশি কাজ যেন 6 নম্বর ইউনিয়নের মধ্যে পায়। দুটো কিছু দিচ্ছি আপনারা। আমি আপনারা ইন্টারনেট বেস ট্রেনিং আইতেছে, যারা মেট্রিক পাস করছেন রেডিও ল্যাপটপ পাইবা, কম্পিউটার পাইবা, আপনারা লেগে ট্রেনিং এর ব্যবস্থা হইতেছে, ফ্রিল্যান্সিং এর ব্যবস্থা। এটা চিন্তা মাথাতে আইতেছে। আমি যেহেতু যুদ্ধ জয় করা শিখছি, আমি অত তাড়াতাড়ি যুদ্ধ থেকে পাই যেতাম না। আমি কথা দিছি যে সোনারঘাট মাধবপুরে আমি ইতিহাসের একটা বড় সফলতম এলাকা হিসাবে আমি রচনা করতে চাই। সারা বাংলাদেশের মানুষ তাকাই থাকে যে আমরা কিতা করি। আজকে আমি যখন ময়লা পরিষ্কার করছি, সারা দেশের মানুষ ময়লা পরিষ্কার করছে। আপনারা ফেসবুক টিভির মধ্যে দেখতে পাবেন, আমরা একটার পর একটা কাজ শুরু করতেছি। দেখুন কেমনে উন্নয়ন হয়। এবং আমি আপনারা যারাই আমার পক্ষে ছিলেন অথবা পক্ষে ছিলেন না, সবার প্রতি আমি হাত খুললে জোর দাবি করতেছি, সোনারঘাটের স্বার্থে আপনারা শোন, আমরা একই। আমি কোনোদিন আপনার হক নষ্ট করতাম না। আমি এমপি হয়েছি এই কারণে কোনোদিন আপনার সামনে ভাব দিতাম না। আমি এমপি হয়েছি আপনি আমার পক্ষে আসতাম না এই কারণে আল্লাহ হাজির নাজির আমি কোনোদিন কেউ ঠকাইতাম না। আমার হয়তো যারা আমার পক্ষে করছে এরা লেগে হয়তো আমি সবসময় সরকারি ভাবে না পারি নিজের ইনকামের ট্যাগ হইল দিলে, কিন্তু আমি সে হক নষ্ট করতাম না। আর আপনারা বাচ্চাদেরকে পড়াশোনা করেন, পড়াশোনার লেগে যা লাগে আমি দিব। আমার তো এখন সরকারি বরাদ্দ আছে, আমার প্রাইভেট ইনকামও আছে। তোমরা রেডিও প্রস্তুত 5 বছরের মধ্যে আমি অসংখ্য ব্যারিস্টার সুমন দেখতে দিতাম। আমি নাও আসতাম পারি, আমার যে শত্রু দাঁড়াইছে চিন্তা করতে আসেন, এটা দেশ বিদেশ মিলে যেত। কারণ উচিত কথা হইল কি শত্রু বেড়ে যায়। আমার মতো সাহস করিয়া মহান জাতীয় সংসদে এত শক্ত করে সাহস করিয়া এখনো কেউ কথা বলতে পারবে। আমি সোনারঘাটের ফুলা, আমি বিশ্বাস করি আমি 80 টাকা তোলা। আমি সোনারঘাটের ফুলা, আমি বিশ্বাস করি আমি শাহজালালের রক্ত আমার শরীরে আছে। আমি বিশ্বাস করি নাসিরউদ্দিন সিপাহসালার রক্ত আমার মধ্যে আছে। আমি আপনারা কইব নিজের দুর্বল পাই দুনিয়া সামনের দিকে আগাই যাবে। আমরা দেখাই দিতাম চাই যে ইতিহাস কিভাবে রচনা করতে হয়। আপনারা যা যা এই চেয়ারম্যান সাহেব বরদলিয়া রাস্তার কথা বললেন, বরদলিয়া রাস্তা আপনি 5 লাখ টাকা দিলে কিতা করবা? আপনি মাটি বরাদ করবা না ইনস্টলিং করবা? ইনস্টলিং করবা। যে ইনস্টলিং রাস্তা কতখান লম্বা হতাম, অনেক লম্বা লাগবে, 5 লাখ টাকায় তো হঠাৎ আছে। আচ্ছা, আমি আপনারা বরদলিয়া রাস্তার লেগে তাই 5 লাখ টাকা আছে, আমি 2.5 লাখ টাকা বরাদ্দ করতেছি, আপনারা কাজটা শুরু করবেন। আর মসজিদ ব্রিজ সব বুঝে দিয়া, ব্রিজ কোনো একটা না, যা আছে সব বুঝে দিবি। আর কোনটা এটা খালা মালিক সাইডে তুমি খালকার থেকে ধরো, 2টা খান ধরবা। একটা হইল গিয়া ঈদগাহ তাই ধরতা, ঈদগাহ তাইলে আমি 1 লাখ টাকা দিব, তাই ঈদগাহ খান ধরতা। আর তুমি ব্রিজের যে অলরেডি সরকারি বরাদ্দ আইবার আগে 8টা ব্রিজ কাম চলতেছে, যা যা লাগে। আর যে ব্রিজটা ওই যে পিআইয়ের ব্রিজ লাগবো, এটাও আমরা আনতেছি তদবির করে। কিন্তু এখন আপাতত যা যা লাগে, সামনে যা যা লাগে ডরাই না। আরে ওলদিউরার ব্রিজ উদুর দিকে আছে, ওলদিউরা বই দেব, ওই ওলদিউরার ব্রিজ যে বেলা বইলা করি নুরুজুর। আচ্ছা, আমার একটা হইল গিয়া ফিলার করার কথা হইতেছে নিজাম চৌধুরী। আমার কয় ফিলারটা করিলে বেলা গিয়া, আমি জিগাই তুমি নিজাম চৌধুরী না খালি যে কোনো লোক তার এলাকার ফিলার করিয়া আপনি দেখা যায় ফিলার করে আইয়া বলবে আমি আপনার ফিলার করছি, আমি ফেরত যাইতাম না।
খালি নিজাম সবজি লাগতো না বা চেয়ারম্যান লাগতো না, যেসা বেটা ফিলার করে দিলাম। এরপর যদি আমি টাকা না দিই বিচার আমার নামে পাইল, যেসা বেটা ফিলার করে দিবা তোমার বাচ্চারও লাগে প্লিজ। অতটা বাচ্চা লাগতো না, আমি শরীর ফিরে দিতাম না। আরে 5 বছর আছি তো, এরপরে চেষ্টা তৈরি করি এমনিতে দিন পরিশোধ করে আমি দিয়ে দেব। আর ওই লোকে আপনার সুয়েলার মানে শ্বশুর বাড়ির রাস্তাটা, এটা আমি ফার্স্ট প্রায়োরিটি দিছি। এর 2 কোটি লোক এই রাস্তাটা করতে পারছে না। কইছি যে আমি এলজিডির সাথে কথা কইয়া অলরেডি এলজিডির সাথে আমার তদবির চলতেছে, যেটা করার আমি করে দেব। আপনারা টেনশন করেন না, দোয়া করেন বাচ্চা থাকতাম, আপনার ছেলে মেয়ে লাগে দোয়া করে। আর তোমরা বল পাইছো তো নিজাম চৌধুরী 10টা বল দিছো না আমি, হ্যাঁ 10টা বল তোমরা নিজাম চৌধুরীর সামনে নিব। খালকা স্কুল দিয়ে নিতে পারবেনি, খালকা বন্ধ, শনিবারে লইবনি। হ্যাঁ শনিবারে খোলানি স্কুল, শনিবারে স্কুল খোলানি, শনিবারে স্কুল থেকে নিজাম চৌধুরীর স্কুল থেকে ফুটবল গুলা নিবাই। আর পড়ালেখা করবাইনি পড়ালেখা। হ্যাঁ আর প্রতি 10 জনে একটা বল পাইবা, 10 জন যাইবা একটা বল পাইবা। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা কষ্ট দিচ্ছি বৃষ্টির বাজার মসজিদ আপাতত এই মসজিদে আমি 3 লাখ টাকা দিয়ে দিতেছি। আমরা মসজিদ লাগবো। আমার একটা দুর্বল জায়গা, এই মসজিদের কথা কইতেছে। আমি আপনার সাথে আলাপ করিয়া যেটা যেভাবে কত টাকা দিলে ভালো হয়। এখন আমি যদি একটার মধ্যে বেশি টাকা মারি তাহলে আবার অন্য এলাকা দিতেই পারতাম না। কথাটা বুঝছেন নি? আমি আলোচনা করি যে আপনি ভালো হয়, আমি আপনার লেগে করে দেব। ঠিক আছে, দোয়া করছেন না আমার লাগে? আর তুলেন না দেখি, দোয়া করে দেখি, দোয়া করেন আপনার লেগে। দোয়া রইল। থ্যাংক ইউ অল। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। আজকের জন্য এই মিটিংয়ের সমাপ্তি। ইটা বাদ দিয়ে না, ইটা ধরে না বেটা, ইটা ধরে না বেটা। মার দিবি। বাজারে যদি আটে শতং বাজার ভাই হঠাৎ করে আইছি, আমি তো জানি না না মুখ না কই জানি না আমি যাইতাম না। একটু আঁকবা একটা পুরো লাইভ দিছিলাম। হ্যাঁ
যাই না দোকান দিয়ে যাবো আমি তো ভাই ঠিক মতো থাকতে পারি না এখন আসন পরে যাবো কি রে ভাই ওরকে এক ভিডিও করছিলাম হয়ে গেছে কি 8.5 জিবি ওরকে নেই বাজার ওই ভিতরে যাইতেছে এসে না আচ্ছা ওকে